হাসান মিরাজের মতো প্লেয়ারকে বাদ দিয়া উনারা কি দেখে দলে নিয়ে আসছে আমি এটাও জানি না। ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রান অল আউট হয়েছে আমাদের শূন্য সরকার। সৌম্য, শান্ত, সাকিব, বিশেষ করে সাকিবকে আমি সৌম্যর চেয়ে এগিয়ে রাখবো যে সবার আগে যাকে বাদ দিতে হবে সে হলো সাকিব আল হাসান। হাতুরু সিং কোচ উনি আমাদের শূন্য সরকারকে ডাক দেয়, অথচ দেখেন ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রান অল আউট হয়েছে আমাদের শূন্য সরকার। তো আমাদের দেশে কোচ এবং কি আমাদের যে ম্যানেজমেন্ট দায়িত্বে যারা আছে তারা আসলে কি নিয়ে চলে আমার মাথা ধরে না। যেখানে আপনারা দেখবেন আমাদের ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যানকে বসিয়ে রাখা হয়েছে, এনামুল হক বিজয়ের মতো ব্যাটসম্যানকে বসিয়ে রাখা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপে শূন্য সরকার কি অবদান রেখেছে দলের। আজকে মাত্র 10 বলে 10 রান করে তিনি ফিরে গেছেন। শূন্য সরকারের যে একটা খেলার যে একটা ল্যাঙ্গুয়েজ, যে একটা কোয়ালিটি আগে যেরকম ছিল শূন্য সরকার এখন না। আমি মনে করি এখন শূন্য সরকারকে অপশন নেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে আমি সাকিবুল হাসানকে বলি যে উনিও অপশন নেওয়া উচিত, কারণ ওনার ভিতরে এখন মাথার ভিতরে জিলাপির মতো 13টা প্যাচ হয়ে গেছে বলে। যেমন দেখেন উনি সবসময় মাথায় রাখেন কোন সময় কোন কোম্পানি রেড করবেন, কোন সময় কোন শোরুম উদ্বোধন করবেন, কোন সময় কোন মন্দির উদ্বোধন করবেন, এইগুলো নিয়ে উনি সবসময় ব্যস্ত থাকেন। তো একটা মানুষের মাথার ভিতরে যদি এত কিছু থাকে তাহলে একটা মানুষ কিভাবে ক্রিকেট খেলে ভাই? আর আমাদের শোরুম আল হাসান, ওনার নাম তো সাকিবুল হাসান বলাই যায় না, উনি একজন শোরুম আল হাসান। আর আমাদের যে কোচ, আমাদের কোচের ওনার মানে হাতুর সিংকে আমি তো একবার যার পরিমাণকে বাংলাদেশের কেউ তাকে পছন্দ করে না। আই হেট ইউ, আমাদের বাংলাদেশের আই হেট ইউ। আর আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান উনি আমার পাশে একটা সার্টিফিকেট ঝুলিয়ে রাখছেন। আর উনি মনে এটা নিয়ে উনি গর্ব, এটা নিয়ে ওনার অহংকার। আপনার যে অস্ট্রেলিয়া গর্ব করতে পারে তাদের বিশ্বকাপ আছে, ইংল্যান্ড তারা গর্ব করতে তাদের বিশ্বকাপ আছে, ভারত তারা গর্ব করতে তাদের বিশ্বকাপ আছে। আর আমাদের সাকিবুল হাসান কি নিয়ে গর্ব করেন? কি নিয়ে গর্ব করেন? তাকে কয়েকদিন আগে সেবাগের মতো একজন খেলোয়াড় সাকিবকে সামান্য বাংলাদেশের ক্রিকেটার বলেছে। সামান্য সাকিবকে আক্ষেপ করেছে, অসম্মান করেছে, অপমান করেছে। তার কারণে তাদের কারণে আমাদের এই বাংলাদেশের মানচিত্র ছোট হচ্ছে, তাদের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অপমানিত হচ্ছে, তাদের কারণে বাংলাদেশ সবার কাছে আজকে অবস্থা যে আমরা আফগানিস্তানে তো হেরে যাচ্ছি। তাদের থেকে ইউসিরা ভালো খেলেছে, তাদের থেকে আপনি দেখেন আজকে আফগানিস্তান কত ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার মতো এত বড় একটা শক্তিশালী টিমকে তারা হারিয়ে তারা আজকে ফাইনালে গেছে, সেমিফাইনালে গেছে। আর আমাদের বাংলাদেশ ও আমাদের সে আদুবাইদেরকে নিয়ে আমরা থেকে গেলাম। আমাদের যুগে যুগে সে আদুবাইরা আছে, আর যুগে যুগে আমরা তো আসছি, আমাদের ছেলে মেয়ে যারা আসবে তারাই আদুবাইদেরকে দেখবে ভাই। আর এই আদুবাইরা যতদিন ক্রিকেট বোর্ডে থাকবে ততদিন ক্রিকেট বোর্ড কোনো ভালো হবে না, কোনো উন্নয়ন হবে না। সকাল 6টা বাজে যে খেলাটা দেখতে আসছি, এই দেখাটা সম্পূর্ণ বিধা। আসলে আমি যে একটা দেশের মানুষ, আমি পরিচয় দিতে এখন নিজের কাছে অনেক কষ্ট হয় ভাই। আমি তো একজন দেশের জনগণ, হ্যাঁ ভাই, আমার কষ্ট থেকে আমি খেলা দেখতে আসছি। বাট এখানে যারা ক্রিকেট খেলতে আসছে তাদেরকে দেখে মনে হয় না একটা দেশের রিপ্রেজেন্টেশন করতেছে, তারা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন করতেছে, তারা বাংলাদেশের হয়ে খেলতেছে। তাদের মনে হইতেছে ভাই ঘরোয়া লিগ খেলতেছে ভাই। কোটার লিগটা আছে না, ওই যে কোটা লিগ চলে একটা, এই আবাহনী ঘরোয়া লিগ, ওরা ওই ঘরোয়া লিগের কোটা লিগটা খেলতেছে ভাই। আমার এর থেকে বেশি কিছুই মনে হয় না, ওরা কোনো দেশের হয়ে খেলে নাই। সাকিব আল হাসানের মতো প্লেয়ার, সে একজন সিনিয়র ক্রিকেটার, তার খেলতে খেলতে সে বুড়া হয়ে গেছে, জীবনে সব করে ফেলাইছে ক্রিকেট খেলা। তার ক্রিকেটের সিও নাই, তার ক্রিকেটের কোনো ধারণা নাই। সে আজকে এরকম একটা জায়গায় এমন একটা অবস্থানে ম্যাচের এত কাছাকাছি আইসা সে ক্রিকেটটা কি খেললো, সে এরকম ভাবে ক্রিকেট খেললো মনে হইলো কি যে মানে পাড়ার ক্রিকেটে ঝুলাই দিয়ে আসতেছে ভাই, ক্যাচটা ধরো আমি চলে যাই। আবার মনে হইতেছিল যে সে একজন ক্রিকেটার, সে ড্রেসিং রুমে বসে হাসতেছে বাংলাদেশের অবস্থান থেকে। ভাই তার মতো ক্রিকেটারকে আমরা আর চাই না ভাই। সে ক্রিকেটার না, সে এমপি, বর্তমানে সে এমপি হয়ে থাক, সে অবসর নেক, সে তার জন্য অবসর নেক না ভাই, বাংলাদেশ টিমের জন্য অবসর নেক, বাংলাদেশের মানুষের জন্য অবসর নেক। সৌম্য সরকার একদম একটা বাজে প্লেয়ার, একটা অফরম প্লেয়ার, তাকে কেন বারে বারে চান্স দেওয়া হচ্ছে আমি তাই জানি না। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারকে বাদ দিয়া উনারা কি দেখে দলে নিয়ে আসছে আমি এটাও জানি না। তারপর ওই যে জাকির আলী অনেক, ওর কি দেখে নিয়ে আসছে এটা আমি জানি না। এখানে এনামুল হক বিজয় ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, এদেরকে বাদ দিয়ে এদেরকে কি কারণে নিয়ে হয়েছে এটা আসলে আমাদের কল্পনায় আসে না কখনো। শত শত রিক্সাওয়ালা বৈশা ছিল, যারা রিক্সা চালায়, স্টুডেন্ট, তারপরে এই পেশাজীব ওই পেশাজীব, প্রতিটা মানুষকে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতিটা কাজ ছুঁয়া তারা এখানে ক্রিকেট খেলা দেখতে আসছে। প্রতিদিনের চোখে পানি নিয়ে চলে গেছে, অশ্রু নিয়ে চলে গেছে এখানে ভাই। এটা দেখলে বোঝা যায় যে ভাই বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে তারা কতটা খেলছে, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতেছে। সৌম্য সরকার নিয়ে তো আসলে কিছু বলার নেই, তিনি তার ব্যর্থতার জন্য ইতিমধ্যে ছিটকে পড়েছিলেন। তবে আজকে যখন তাকে একাদশে নিয়েছে, আমার কাছে হাতুরু সিংকে মনে হচ্ছে যে না, হাতুরু সিং দূরদর্শিতার প্রমাণ দিবেন। সৌম্য সরকারকে আমরা বরাবরই জানি সে একজন ড্যাশিং ব্যাটার। আমরাও ভাবছিলাম সৌম্য সরকার ফিরে আসবে, কিন্তু এই সৌম্য সরকার
ফিরে আসতে পারেনি। এটা এবং আমি মনে করি সৌম্য এবং এই যে সাকিব আল হাসান বা শান্ত সহ যারা সিনিয়ররা আছে এদেরকে একদম সরাসরি তাদেরকে দল থেকে বাদ দেওয়া হোক, তাদের যেন আর কোনো অপশন না দেওয়া হয়। যদি তাদেরকে আবারও অপশন দেওয়া হয়, এটা এই 18 কোটি মানুষের আবেগের সাথে প্রতারণা করা হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে। আমি মনে করি সৌম্য, শান্ত, সাকিব, বিশেষ করে সাকিবকে আমি সৌম্যর চেয়ে এগিয়ে রাখবো যে সবার আগে যাকে বাদ দিতে হবে সে হলো সাকিব আল হাসান। সাকিবকে অবশ্যই বাদ দিতে হবে।